সংসার সুখের হয় রমণের গুণে, আত্মার সাথে যদি পতি থাকে। অনেকে নারীদের অবহেলিত মনে করে, কিন্তু এখন বর্তমান সময়ে নারীদের ছোট করে দেখার কিছুই নাই। আর আমি নারী বা বোনদের উদ্দেশ্যে বলবো, স্বামীদের ভালোবাসবেন, চিনবেন, বুঝবেন, দেখবেন। আর শুধু সেটাই না, সংসার জীবনে অনেক সমস্যা আসে, অনেক রকমের চোট ঝামেলা যাই বলেন না কেন, সে সময় ধৈর্য ধরবেন। দেখবেন এই স্বামী আজ না হয় কাল, কাল না হয় পরশু, অবশ্যই একদিন আপনাকে পৃথিবীর সব সুখ এনে দিবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। এই যে আমি চলে এসেছি মেলায় আমার বাড়িওয়ালার সঙ্গে। আমার বাড়িওয়ালার সঙ্গে আমি একটা ডাল ঘুটনি দেখলাম। আমার বাড়িওয়ালা বললো যে না নেওয়ার দরকার নাই। আমার বাড়িওয়ালা একটু গাছ প্রেমিক মানুষ, সেজন্য ফট করে কেচিটা হাতে নিল। আমাকে এখন বলছে দেখো রোজিনা এটা। আমি দেখলাম, দেখার পরে বলছে না থাক, নেওয়ার দরকার নাই। শুধু ঘুরে ঘুরে দেখলাম, আমরা কিছুই নিলাম না। ইতিমধ্যে আমার বাড়িওয়ালাকে বললাম যে আমার হাতের চুড়িগুলো নষ্ট হয়ে গেছে, চলো একটু দেখি চুড়ির দোকানে যাই। তখন আমার বাড়িওয়ালা বললো আচ্ছা ঠিক আছে চলো। এবার আমরা চলে গেলাম চুড়ির দোকানে। আর এই চুড়ির দোকানে যাওয়ার সময় চারিদিকে দেখলাম আর ভাবলাম যে সুখী মানুষ হতে হলে অনেক টাকা থাকতে হবে বা পয়সা থাকতে হবে তা না। সব সময় ভাবতে হবে আমাদের মতো মানুষদের সুখ পেতে হলে উপরের দিকে তাকানো, বা অন্যের কোনো দামি জিনিসই বলেন আর ভালো জিনিসই বলেন, কোনো পস্তানো যাবে না। আর আমরা যদি এভাবে ধৈর্য ধরি, না পস্তাই, এই উপরে আল্লাহ তাআলা না চাইতে এমন জিনিস দান করবেন যা কল্পনাও করতে পারিনি। এটা আমি নিজেই পরীক্ষিত। এই যে বন্ধুরা, চলে আসলাম চুড়ির দোকানে। এখন চুড়ি দেখছি, কিন্তু এখানে দুর্ভাগ্যের বিষয় যে আমার কোনো চুড়ি পছন্দ হলো না। চলে আসলাম মাটির জিনিসগুলো। মাটির জিনিসগুলো বেশ ভালো লাগছিল, আকর্ষণ লাগছিল। বেশ এখানে দাঁড়ালাম, দেখলাম, নিতেও ইচ্ছা করছিল, কিন্তু দাম অনেক বেশি বলছিল। ইতিমধ্যে কাপ, চায়ের কাপ দেখে আমার খুব ভালো লাগলো। আমি আমার বাড়িওয়ালার সামনে ধরলাম চা খাও। হঠাৎ একটা জিনিস চোখে পড়ে গেল, এটা আমার ইতিহাস, যে আমার বাড়িওয়ালা তো সিগারেট খায় না, তারপরও তাকে জ্বালালাম যে এটা লিবা নাকি। আমার বাড়িওয়ালা বললো এটা আমি কী করব, তখন আমি রেখে দিলাম। কিন্তু এদিকে অনেক দাম দর করলাম, কিন্তু মাটির দাম জিনিসগুলো প্রচুর দাম বলছিল, সেজন্যে মানে আসলে নেওয়া হলো না। এদিকে ভাবলাম এই খেলনাগুলো দেখলাম, যে ছোট বাচ্চাদের খেলনা এইগুলো। তারপরে সব শেষে চলে আসলাম আমরা মুড়ির দোকানে। কিছুই কেনাকাটা করলাম না, ভাবলাম একটু সস্তায় ঝালমুড়িটা খাই, খেয়ে বিদায় নিই। এভাবে ঝালমুড়ি খেতে খেতে বিদায় নিলাম। আমাদের এই ঘোরাটা কেমন লাগলো মতামত জানাবেন। আল্লাহ।